বাংলাদেশ কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড ভাই ব্রাদার্স। তো আপনার কি মনে হচ্ছে যে আপনার বাইকের সাউন্ডটা আগের মতো নাই? তো কি করলে আপনার বাইকের সাউন্ডটা আগের মতো আসবে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আপনার প্রতি মাসে বাইকে একবার করে এই জিনিসগুলো মানে এই কাজগুলো করলে আপনার বাইকের সাউন্ডটা ঠিক আগের মতোই আসবে আর বাইকের সাউন্ডটাও অনেক ভালো থাকবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম বলি বাইকের ইঞ্জিন অয়েল নিয়ে। তো এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা নষ্ট হওয়ার সবথেকে বড় কারণ হলো আপনার নোংরা ইঞ্জিন অয়েল বা একটা ইঞ্জিন অয়েল দিয়ে দীর্ঘদিন ইউজ করা, মানে দীর্ঘদিন বাইক রাইড করা। তো সেক্ষেত্রে আপনার বাইকের সাউন্ডটা একটু নষ্ট হবে, মানে খারাপ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে প্রতি মাসে বা সঠিক টাইমে আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করা বা চেঞ্জ করা। আপনার বাইকটা এত টাকা দিয়ে কিনতেছেন, মানে 1 লাখ টাকা প্লাস দিয়ে আপনার একটা বাইক কিনতেছেন, আপনি 500 টাকা দিয়ে একটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারতেছেন না। তো আপনার বাইকের তো সাউন্ড খারাপ হবেই ভাইয়া। দ্বিতীয় কারণটা হলো আপনার বাইকের এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারে বলতে বলতে গরু আসি গেছে। তো যেটা বলতেছিলাম যে এয়ার ফিল্টার, আপনার একটা এয়ার ফিল্টার যদি আপনার দীর্ঘদিন ইউজ করে থাকেন, ধরেন পরিষ্কার করতেছেন না, দীর্ঘদিন ইউজ করতেছেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা অন্যরকম হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা চেষ্টা করবেন যে প্রতি মাসেই আপনার বাইকের এয়ার ফিল্টারটা পরিষ্কার করার। তো পরিষ্কার রাখলে আপনার বাইকের সাউন্ডটা একটু ভালো থাকবে। আর যদি আপনার ধরেন যে পরিবর্তন করার সময় হয়ে গেছে, মানে 8000 কিলো প্লাস চালাই ফেলাইছেন আপনার বাইকের এয়ার ফিল্টার দিয়ে, তো সেক্ষেত্রে আপনার বাইকের এয়ার ফিল্টারটা পরিবর্তন করে নেওয়াই ভালো। তো এবার বলি স্পার্ক প্লাগ নিয়ে। মানে আপনার বাইকের স্পার্ক প্লাগটা যদি ময়লা হয়ে যায় বা আপনার নষ্ট হয়ে যায়, তাহলে বাইকের তো স্টার্ট নেবেই না। আর বাইকের যদি ময়লা হয়ে যায়, স্পার্ক প্লাগটা ময়লা হয়ে যায়, তাহলে বাইকের সাউন্ডটা অন্যরকম শোনাবে। তো আপনারা প্রতি মাসেই চেষ্টা করবেন যে আপনার বাইকের স্পার্ক প্লাগটা পরিষ্কার রাখার। যদি আপনার হয় কি অনেক সময় অনেক দিন রাইড করার পরে আপনার বাইকের স্পার্ক প্লাগে কার্বন জমে যায়, তো সেক্ষেত্রে সে স্পার্ক প্লাগটা খুলে পরিষ্কার করে নিলেই আবার ভালো হয়। এক্ষেত্রে আপনার বাইকের স্টার্টটাও অফ হয় না আর আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও ভালো থাকে। আর যদি স্পার্ক প্লাগটা পরিবর্তন করার সময় এসে যায়, তাহলে অবশ্যই সেই স্পার্ক প্লাগটা পরিবর্তন করে নিন। তো এরপরে বলি আপনার বাইকের চেন নিয়ে। বাইকের চেনটা যদি শুকনো হয়ে যায়, অনেকে বলতে পারেন যে আপনার বাইকের চেনের সাথে তো ইঞ্জিনের সাউন্ডের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ ভাই, সম্পর্ক আছে। যদি আপনার বাইকের চেনটা শুকনো হয়ে যায়, সেটাতে আপনার কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনটা আপনার সরাসরি যে আপনার ইঞ্জিনে প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে বাইকের ইঞ্জিন মানে বাইকের চেনটা সঠিক টাইমে লিউপ করে নেওয়ার, মানে প্রতি মাসে একবার লিউপ চেনটাতে পরিষ্কার করে নেবেন, লিউপ করে নেবেন। মানে আপনার চেনটাতে মোবিল দিয়ে নেবেন। এক কথায়, বাংলা কথায় যেটা বোঝা যায় যে চেনটা প্রতি মাসে আপনার একবার হলেও মোবিল দিয়ে নেবেন। আর চেনটা লিউপ করে নিলে আপনার হবে কি, আপনার বাইকের চেনটা থেকে অদ্ভুত ধরনের শব্দ আসবে না, আর বাইকের ইঞ্জিনের সাউন্ডটাও ঠিক থাকবে। তো এই সাউন্ডটা সম্পর্কে তো বললাম একটু আগে যে শুকনো থাকলে আপনার কম্পনের সৃষ্টি হয়, সেটা আপনার ইঞ্জিনে ডাইরেক্ট যা প্রভাব ফেলে। তো এবার বলি আপনার বাইকটা রাইড করতে করতে অনেক দিন যদি রাইড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার অনেক জায়গায় অনেক বাইকের আপনার নাটগুলো লুজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার বাইকের নাটগুলো ঠিক করে নেবেন। তো বিশেষ করে যদি আপনার ধরেন ইঞ্জিনের কোনো নাট লুজ হয়ে যায়, তো সেই নাটগুলো টাইট দিয়ে নেবেন, না হলে আপনার ইঞ্জিনে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বা আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন আপনার, বিশেষ করে আপনার ইঞ্জিনের ক্ষেত্রে। ইঞ্জিনের নাট যদি কোনো জায়গায় লুজ হয়ে যায়, তো সেই নাটগুলো আপনার টাইট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনারা।
তো এইসব বিষয়ের কারণে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা একটু নষ্ট হয়ে যায়। যদি আপনার প্রতি মাসে এই কাজগুলো করেন, আপনি একবার করেও করেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ডটা অতটাও খারাপ হবে না। মানে যদি খারাপ হয়েও থাকে তাহলে আপগ্রেড হবে, সাউন্ডটা একটু ভালো হবে। তো চেষ্টা করবেন সবাই যে আপনার বাইকের যদি ইঞ্জিনের সাউন্ডটা খারাপ হয়ে যায় তাহলে আপনার বাইকের এই সব কাজ করা, প্রতি মাসে একবার করে হলেও এই কাজগুলো করার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দিন, আর ভিডিওটাতে লাইক করে দিয়ে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা, আল্লাহ হাফেজ।